কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা বসে, কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা বসে, তাহলে সেই অ্যাডজেক্টিভটি কমন নাউন হয়ে যাবে এবং সেটি প্লুরাল হয়ে যাবে। কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা বসে, তাহলে সেই অ্যাডজেক্টিভটি কমন এবং প্লুরাল হয়ে যাবে। এই যেমন সূত্র, দা প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান কমন প্লুরাল। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি বলি দ্য রিচ, রিচ রিচ একটি অ্যাডজেক্টিভ। তো রিচের পূর্বে যদি দা বসে, তাহলে এই রিচ ধনী এখানে কমন হয়ে যাবে, যে ধনীরা। দ্য রিচ আর, এই যে প্লুরাল হওয়ার কারণে এটা কমন এবং প্লুরাল হওয়ার কারণে এখানে এই যে আর চলে আসবে। দ্য রিচ আর টকিং অ্যামং দেমসেলভস, এই যে দেমসেলভস এটাও প্লুরাল হিসেবে, এটার সাবজেক্ট যেহেতু প্লুরাল হয়ে গিয়েছে, সেটার ভার্বটাও প্লুরাল হবে এবং এটার এই যে প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউনের এটাও দেমসেলভস, এটাও প্লুরাল হিসেবে আসবে। এরকম ভাবে দ্য পোর, দ্য পোর, দ্য ওল্ড, দ্য ব্রেভ, আমরা যেটাই বলি না কেন, মোট কথা যে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে আমরা যদি দা শব্দটা বসাই, তাহলে সেটা প্লুরাল এবং কমন নাউন হয়ে যাবে। এরকম ভাবে দ্য পোর আর টকিং অ্যামং দেমসেলভস, দ্য ওল্ড আর টকিং অ্যামং দেমসেলভস, দ্য ব্রেভ আর টকিং অ্যামং দেমসেলভস। সুতরাং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস, যে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসলে সেই অ্যাডজেক্টিভটি কমন এবং প্লুরাল হয়ে যায়। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস ফেয়ার, এখানে একটি এই বাক্যটি অনেকের ক্ষেত্রে খুবই কনফিউশন সৃষ্টি করে। এই যে দ্য ব্রেভ, এই ব্রেভ একটি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে দাটি আসার কারণে এটা একটি কমন নাউন হয়ে গিয়েছে এবং এই ঠিক এই অ্যাডজেক্টিভ, এই কমন নাউনের পরেই যে ভার্বটি এসেছে ডিজার্ভস, এখানে অনেকেই এই ডিজার্ভের সাবজেক্ট মনে করে থাকেন এই কমন নাউনটিকে, এই দা ভার্ব, এই অ্যাডজেক্টিভটি যেটি ছিল এটি, কিন্তু এটি ভুল। এটি যদি এটার সাবজেক্ট হতো, তাহলে এখানে ডিজার্ভস, এই যে এস, এটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস হয়, কিন্তু এখানে তো এটি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এটি তো প্লুরাল, কমন নাউন হয়ে প্লুরাল হয়ে গিয়েছে। তাহলে এখানে এই ডিজার্ভস ভার্বটি মূলত এসেছে এই যে নান, এই নানের সাথে সম্পর্কিত, এই নান থেকে, এই নান সাবজেক্টের, নান ডিজার্ভস কেউই আশা করে না, বাট দ্য ব্রেভ অ্যান্ড ফেয়ার, এটা হলো ব্রেভ অ্যান্ড ফেয়ার, দ্য ব্রেভ অ্যান্ড ফেয়ার এটা হলো কমন নাউন। অর্থাৎ আমরা বুঝতে পারলাম দ্য ব্রেভ অ্যান্ড ফেয়ার এটা হলো কমন নাউন এবং এই যে নান এটা হলো মূল সাবজেক্ট। এই নান, এই নান থেকে এই ডিজার্ভস, এই নান সাবজেক্টের ভার্ব হলো ডিজার্ভস, এই কারণে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের এই যে ভার্বের শেষে একটি এস যুক্ত হয়েছে। অর্থাৎ কমন নাউনের ক্ষেত্রে, কমন নাউনের এই বাক্যের ভিতরে ব্যবহারের ক্ষেত্রে অনেকেই গুলিয়ে ফেলেন, কনফিউশনে পড়েন। তো এই কনফিউশনে পড়া যাবে না, এই ব্যাপারগুলো লক্ষ্য রাখতে হবে।